২০ জুলাই থেকে জারি হওয়া কারফিউ এখনো চলছে বাংলাদেশে। প্রায় ১৭ বছর পর বাংলাদেশে আরেকটি কারফিউ জারির ঘটনা দেখা গেল। এর আগে ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় সবশেষ কারফিউ জারি করা হয়েছিল। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রকাশনা সংস্থা ম্যারিয়াম ওয়েবস্টার বলছে, কারফিউ বলতে নির্দিষ্ট সময়ের জন্য জনসাধারণের গতিবিধিকে নিয়ন্ত্রণ করা বোঝায়। এর ফলে সাধারণ মানুষের ঘর থেকে বের হবার ক্ষেত্রে বিধিনিষেধ থাকে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার তথ্য মতে কারফিউ শব্দের উৎপত্তি চতুর্দশ শতকে পুরনো ফ্রেঞ্চ শব্দ কোয়েবার ফিউ থেকে, যার অর্থ আগুন ঢাকা। ফ্রান্সে সে সময়কার বেশিরভাগ বাড়ি তৈরি করা হতো কাঠ দিয়ে, আর ঘর গরম রাখতে মেঝের মাঝখানে আগুনের ব্যবস্থা করা হতো। কিন্তু এর ফলে দুর্ঘটনার শঙ্কাও থাকতো। তাই রাতের বেলা আগুনের হাত থেকে নিজের এবং প্রতিবেশীর ঘর দুর্ঘটনা থেকে বাঁচাতে সন্ধ্যার সময় একটি ঘণ্টা বাজানো হতো। সেই ঘণ্টাকে ডাকা হতো কারফিউ। অনলাইনে আইনি তথ্য দেয়া থমসন রয়টার্সের একটি প্রতিষ্ঠান ফাইন্ড ল বলছে, ৩ ধরনের কারফিউ আইন আছে, যার একটি জরুরি কারফিউ আইন। সাধারণত নির্দিষ্ট সংকটের প্রতিক্রিয়ায় স্থানীয় রাজ্য বা ফেডারেল সরকারের অস্থায়ী আদেশে জরুরি কারফিউ আইন জারি করা হয়, যেমন প্রাকৃতিক দুর্যোগ, হারিকেন, দাবানল, বিস্ফোরণ ইত্যাদি; জনস্বাস্থ্য সংকট, রোগ, মহামারী ইত্যাদি; নাগরিক সংকট, বিক্ষোভ, দাঙ্গা, সন্ত্রাসী হুমকি ইত্যাদি। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।